দর্শক দেখেন, লম্বা হচ্ছে 38, 9.5 ইঞ্চি হচ্ছে পায়ের মুহুরি, 22 ইঞ্চি হচ্ছে কোমরের বেলটা, 16 ইঞ্চি হচ্ছে রান, 15.5 হচ্ছে আপনার 15.5 হচ্ছে হলো হাই। ঠিক আছে, তাহলে হাইটা হচ্ছে 15.5। এই যে 15.5 হচ্ছে হাইটা, এই যে 15.5 হচ্ছে হাই। দেখেন, এই যে লম্বা হচ্ছে পুরোটা 38, এই পর্যন্ত থেকে এই পর্যন্ত 38। আচ্ছা, তা এই যে কোমরের যে বেল্ট আছে এটা ডাবলে হলো 22, 22 × 44 হবে। হ্যাঁ, এটা একটা সালোয়ারের মাপ। আচ্ছা, এইটা হলো হাই। এই যে হাইয়ের অংশটা দেখতে পাচ্ছেন, এই যে 15.5। তারপর এইটা হচ্ছে রান, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে রান। আচ্ছা, পায়ের মুহুরিটা হচ্ছে 9.5। ঠিক আছে, এটা সাইডে কিন্তু চেন হবে, নিচে পায়ের গোড়ায় চেন হবে। তাহলে দর্শক, আপনারা সালোয়ার কাটিংটা দেখেন, আপনারা বুঝে যাবেন যে সালোয়ার নিচে আপনার চেন হবে, মানে পায়ের নিচে চেন হবে। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। দর্শক, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, কেননা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। আপনাদের আহ, যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার ভিডিও বানাটা সার্থক। যারা নতুন বন্ধুরা যারা এই কাজগুলো শিখতে চান, ঘরে বসে আমাদের মা বোনেরা যারা এগুলো কাজগুলো করতে পারেন, তাদের জন্য এটাই হেল্পফুল। কেননা নিজের কাজগুলো নিজেই আপনারা করতে পারবেন। এগুলো কাজ করা একদম খুবই সোজা সোজা কাজ। এটা আপনার যেমন এখানে আপনার দেখেন, এই যে আমি কাপড়টা এই ডাবল ভাঁজ করে নিয়েছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের কাপড় হচ্ছে 2 হাত বহর। এই যে 2 হাত বহর দেখতে পাচ্ছেন, 2 হাত বহর কাপড়। কাপড় এখানে আছে আমাদের 2 গজ কাপড় আছে। ঠিক আছে, 2 গজ কাপড় আমাদের কিন্তু হয়ে যাবে। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমি এই যে এখানে ডাবল ভাঁজ করে নিয়েছি, এখানে ডাবল দুটা আছে, এখানে ডাবল ভাঁজ আছে। আচ্ছা, এখানে আমরা এই যে এভাবে সমান করে নেব। আচ্ছা, সমান করে নেওয়ার পর এখন আমরা দেখেন, প্রথমে আমরা আমাদের এখানে তো ক্লিয়ার আছে, এখানে আমরা একটা মার্জিন দিয়ে নেই এই যে আঁকা বাঁকাটা সোজা করার জন্য। আর এটা হচ্ছে আমাদের মেইন আমাদের মার্কাটা, এখান থেকে আমাদের সেলাইটা অ্যাকুরেট হবে। তাহলে এখানে আমরা কোমরের যে বেল্টটা, আমরা এই কোমরের যে বেল্টটা আমরা দিই, এই বেল্টটা আমাদের আহ, এই দেখেন, এই বেল্টটা হচ্ছে এই যে এখান থেকে এই বেল্টটা হলো আমরা 6.5 দিই, 6.5 7। ঠিক আছে, এটা আমরা 6.5 দিয়ে দেবো। দেখেন, এই যে উপরের যে অংশটা এটা আমরা 7.5 দিয়ে দেবো। ঠিক না, ভুল হলো, 6.5। যেহেতু আমাদের লম্বাটা শর্ট আছে, এই জন্য আমরা মানে কমর বেলটা 6.5 দিয়ে দেবো। আচ্ছা, 38 ইঞ্চি লম্বা। দেখেন, এখানে 6.5 আমি এখান থেকে বাদ দিলাম, মানে এখানে যোগ হবে। এই জন্য এটা আমি এখানে মানে যোগ করার জন্য এটা আমি মাইনাস করে দিলাম। দেখেন, আচ্ছা, তাহলে আমাদের লম্বা হচ্ছে 38.5। 38 হবে লম্বা। আচ্ছা, এখানে আমরা বরাবর এভাবে আমরা দাগটা দিয়ে নেব। দেখেন, তারপর আমরা নিচের অংশে যে অংশটা ভাঙার জন্য আমরা এই কাপড়টা রাখবো, নিচের সেলাই হবে। আচ্ছা, এখন জিনিসটা বুঝতে পারলেন। আচ্ছা, এখান থেকে আমরা এই যেখানে আমরা 6.5 নিয়েছি, এই 6.5 থেকে আমরা এই যে আমাদের যে 16 ইঞ্চি আমাদের না, সাড়ে 15 হাইটা হবে। ঠিক আছে, এই যে 15.5 আমরা 15.5 আমরা হাফ ইঞ্চি একটু নামিয়ে দিলাম, কারণ হাইটা বেশি থাকলে কিন্তু ভালো, তারা ব্যবহার করতে সুবিধা পাবে। আচ্ছা, আমাদের এই যে রানটা আমাদের যা আছে পুরো কাপড়টা দিয়ে দিলাম, 16 ইঞ্চি হয়ে গেছে। আচ্ছা, তারপরে হলো এখন দেখেন, এখানে আমাদের সাইডে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু হলো সাইড। ঠিক আছে, এটা হলো আমাদের সাইডের অংশ, এটা আমাদের সেকেন্ড লাইন অংশ, এটা আমাদের হাই। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে আমাদের কিন্তু নিচটাতে কিন্তু চেন দিতে হবে। এটা কিন্তু চেন হবে সেলোয়ারে, এরা যে দেখাইছে আপনাদেরকে। আচ্ছা, এখানে আপনারা চেনের মার্কাটা 6 ইঞ্চি পরিমাণ দিলে দিতে পারবেন। এই দেখেন, এখানে 6 ইঞ্চি পরিমাণ এই যে এখানে দিলাম, এই যে এখানে আমরা মার্কাটা দিলাম। এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের চেনের জন্য মার্কা একটা দিয়ে নেবো, এখান থেকে আমাদের চেন হবে।
দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আমাদের এখন হচ্ছে 9.5 ইঞ্চি আমাদের হচ্ছে এই পায়ের মুহুরিটা। 9.5 ইঞ্চি এখান থেকে সেই 9.5 ইঞ্চি দেবো। 9.5 ইঞ্চি মানে 5.5, এই যে 5.5 মাথাটা দেবো। এখান থেকে আমাদের একটা মাপ রাখতে হয়, যেমন 6 ইঞ্চি 6.5 ইঞ্চি এরকম রাখবো, কেননা এখানে যদি মানে বেশি মানে টাইট দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে সমস্যা হবে। আচ্ছা, আমি এখান থেকে আমি মাথাটা টানলাম। আচ্ছা দেখেন, এখানে কোনো সাইডে কোনো ফাড়া হবে না, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এইভাবে আমরা মার্কাটা দিয়ে দেবো। দেখেন, এটাতে আমরা আহ, আমরা এখানে একটা কল্লি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কল্লি দেবো আমরা। আচ্ছা, এখান থেকে দেখেন, এইখানে আমাদের কাপড়টা যেটা আছে আমরা এখান থেকে বেলটা নিয়ে নিতে পারি। এখানে ডাবল ভাঁজ আছে। আচ্ছা, এইখানে আমাদের পাইর আছে, পাইরটা থাকলে আমাদের রাবারের জন্য এটা ভালো হবে, ওখানে আমাদের ভাঙতে হবে না আর। আচ্ছা, এখান থেকে দেখেন এখন এই যে এটা রাবারের অংশ, এটা হচ্ছে আমাদের রেগুলেট মাপ। এই যে 6.5 ইঞ্চি এখান থেকে আমাদের জয়েন্ট 6.5 আসবে, এইটা এখানে আমরা যোগ করে নিলাম, ঠিক আছে। 6.5, 6.5টা নিয়ে নিলাম, এই যে এখান থেকে 6.5। আচ্ছা, এখান থেকে দেখেন এই বরাবর আমরা মার্কাটা দিয়ে নেব। এখন আমাদের এখান থেকে আমাদের বেলটা নিচ্ছি উপরের। আচ্ছা, আমরা 22 ইঞ্চি, ঠিক আছে, 22-এর অর্ধেক হচ্ছে 11, 11 ইঞ্চি নিয়ে নিলাম। এই দেখেন, এই যে এটা হচ্ছে কুরেট, এটা কুরেট, এখান থেকে আমরা নিয়ে নিলাম। দেখছেন, একদম সহজ কাজ, আপনাদের জন্য এটা একদম খুবই সোজা। যারা এই ভিডিওটা আগে দেখেন নাই, আমি সেই জিনিসটাই দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এই যে এভাবে। ওকে, তাহলে দেখতে পারলেন একদম আপনারা এক কাপড়টা এক গোছানোতেই আমরা একদম কাটিং টেক করে ফেলবো। আচ্ছা, এখানে এই যে আমরা এটা সোজা করে নিলাম। ওকে, তারপর এখান থেকে আমরা এই যে বরাবর আমরা কেটে নেব। দেখেন, এই দেখেন আমরা এক এক ভাঁজে আমরা কাপড়টা কেটে ফেললাম। এই দেখতে পারলেন, এক ভাঁজেই কাপড়টা আমাদের কাটিং হয়ে গেল। একদম সোজা কাজ, তাই না? দেখেন জিনিসটা কেমন লাগলো। আচ্ছা, তারপর দেখেন এখন আমি এটা একটু টেনে নিলাম। এই দেখেন, এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটা আপনাদের একদম সোজা, একদম সোজা ইজি ইজি ভাবে আপনাদেরকে জিনিসটা দেখালাম। দেখেন, এই যে পর্যন্ত কেটে দিলাম। এই দেখেন, একদম কত সহজে আপনারা জিনিসটা শিখতে পারলেন। তা আপনারা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন, লাইক করবেন এবং আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন তারাও উপকৃত হয়। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা জিনিসটা ঠিক মতো বুঝতে পারলেন। আচ্ছা, তাহলে এখানে আপনাদের এই দেখেন, এখানে চেনের যে চেন যে হবে, এখানে আমরা এটা কিন্তু এখান থেকে ফাড়ে নিতে হবে, ঠিক আছে। এটা আমি ফাড়াচ্ছি না এখন, এটা আমরা যখন সেলাবেন শুধু এখানে ফাড়া দিয়া একটা পট্টি লাগে, আপনাদের উল্টে নিলে হয়ে যাবে। আর এই চেন লাগার ভিডিওটা আমার চ্যানেলে পাবেন আপনারা। এই চ্যানেলটা আপনারা ভিডিওগুলো দেখলেই আপনারা চেন লাগার বিষয়টা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমাদের দেখেন এখানে এই যে এভাবে আমাদের এভাবে এই যে কুচিগুলো এভাবে, এই যে এভাবে আমাদের এই যে এভাবে আমাদের এই যে আমাদের সালোয়ারের মেন যে জিনিসটা, এটা এই রূপ ধারণ করবে সেলাইয়ের পর। এখানে আমরা একটা কল্লি দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকের জন্য এখানে ভিডিও শেষ করলাম বন্ধুরা। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।